প্রায় 4 দিন থেকে আমাদের ক্লাসে কারেন্ট নেই। ভালো মতন ক্লাসও হয় না। কারণে আমরা পড়ালেখা ভালোভাবে করতে পারছি না, স্কুলে থাকতে পারতেছি না। লালমনিরহাটের আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার একাংশ গত 4 দিন ধরে অন্ধকারে নিমজ্জিত। গত কয়েকদিন আগে বয়ে যাওয়া ঝড়ের কবলে পড়ে পল্লী বিদ্যুতের আদিতমারি 2 সাব স্টেশনের একটি 10 MVA পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে যায়। আর তাতেই থমকে গেছে জনজীবন। প্রায় 92 ঘন্টা পার হতে চললেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এখানকার প্রায় 50,000 গ্রাহক। কমলাবাড়ি, পলাশী, ভেলাবাড়ি, গরুল, চলপলা ও দুর্গাপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা এখন পুরোপুরি বিদ্যুৎহীন। স্থানীয় বাসিন্দারা জানান, কারেন্ট না থাকার কারণে বেশিরভাগ কষ্ট হচ্ছে অসুস্থ ব্যক্তি যাদের গ্যাস দেওয়া লাগে। বিশেষ করে আমার বাড়ির পাশে কয়েকজন অসুস্থ, এদেরকে কিছুক্ষণ পর পর গ্যাস দিতে হয়। এই গ্যাস দেওয়ার কারণে এদেরকে সেই পাশের গ্রামে কারেন্ট আছে, আমাদের পাশের গ্রামেই এখানে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে যাওয়ার পরেও দেখা যায় এক বাড়িতে গেছি, যাওয়ার পর দেখি 5 জন রুগী। এই 5 জন রুগীর কারণে বাকি আরও মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেরকম আজকে হাজিগঞ্জ স্কুল দেখলাম পরীক্ষা চলতেছে। আর বিশেষ করে মাদ্রাসার কথাগুলো বলবো, মাদ্রাসাগুলো বেশিরভাগ বন্ধ হয়ে গেছে। মানে বিদ্যুৎ না থাকার কারণে দেখা যায় যে বিকল্প কোনো ব্যবস্থাও নাই। তো 5 দিন ধরে কারেন্ট পাচ্ছি না, কারেন্ট নাই। এরা বলতেছে বড় ট্রান্সমিটার নষ্ট হয়েছে, এটা আনতে মনে করেন গতকালকে আনছিল, এখন পর্যন্ত সেটিং করতে পারতেছে না। এখনও সেটিংয়ে যেখানে আমরা আসি দেখলাম আরও হয়তো 1-2 দিন লাগতে পারে। এর মধ্যে যে তাপমাত্রায় তো আমরা খুব অসন্তুষ্ট হয়ে আছি। আমাদের ছোটো বাচ্চারা পারতেছে না, বাতাস খাইতে পারতেছে না। আমরা বাড়িতে কারেন্ট, সোলার এগুলো অন্য চার্জার বাইরে থেকে আমরা চার্জ দিয়ে নিয়ে আসি, সাময়িকভাবে বাঁচিয়েছি। কারণ আমাদের কয়েকটা নেই, অর্থাৎ একটা থানার মধ্যে 4-5টা ইউনিয়নই নেই। প্রায় 4 দিন থেকে আমাদের ক্লাসে কারেন্ট নেই। আমাদের ক্লাস ভালো করে হচ্ছে না, পড়াশোনাও হচ্ছে না। গত 4 দিন থেকে কারেন্ট নাই, ভালো মতন ক্লাসও হয় না। কারণে আমরা পড়ালেখা ভালোভাবে করতে পারছি না, স্কুলে থাকতে পারতেছি না। আমাদের বড় ভাই বোনরা এরা ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারতেছে না। আদিতমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস বলেন, বজ্রপাতের কারণে এমন হয়েছে, কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা বিরাট ক্ষতি সরকারের। তো এটা এনে এবং সঠিকভাবে এবং নিখুঁতভাবে ঝুঁকিমুক্তভাবে প্রতিষ্ঠা করাটাও আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি, কারণ এখানে যদি আবার ত্রুটি থাকে তাহলে আর একটা বিপর্যয় হবে এবং বিদ্যুৎ সরবরাহ দীর্ঘায়িত হবে। আপনাদেরকে অনুরোধ করব একটু ধৈর্য ধরে অপেক্ষা করা, এবং আপনারা জানেন যে আমরা নিরলসভাবে কাজ করছি, এখানে কোনো কাজ স্টপ নেই, রাত 3-24 ঘন্টা, এতে বৃষ্টির মধ্যেও কাজ হচ্ছে। সুতরাং আমাদের কোনো গাফিলতি নাই। প্রাকৃতিক কারণে এবং স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা যত দ্রুত সম্ভব এটা চালু করব। এ বিষয়ে আদিতমারি পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ আব্দুল ফাত্তাহ বলেন, বজ্রপাতের কারণে এটা ফল্ট করছে এবং এটা আর এখানে ব্যবহারযোগ্য না, এটা রিপেয়ার করতে হবে। তাৎক্ষণিক ডিসিশনে আমরা দ্রুত একটা ট্রান্সফরমার আমরা বরাদ্দ করে দ্রুত এই পরিবহন করতে, এবং পূর্বের যে আমার ট্রান্সফরমারটা এটা অপসারণ, দেন এই নতুন ট্রান্সফরমার আমাদের স্থাপন, এবং এখন যে আমাদের সংযোগের দেখবেন যে আপনার সংযোগ চলমান আছে, সংযোগ বলতে আপনার কানেকশনগুলো চলমান আছে। আমাদের এখানে কোনো কালক্ষেপণ হয়নি। আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি। জনগণকে ধন্যবাদ এই ধৈর্য ধারণ করার জন্য। আমরা আরও ধৈর্য ধারণ করার জন্য মানে যতটুকু সময় লাগবে আমরা নিব, আপনারা একটু ধৈর্য ধরবেন। আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই বিদ্যুৎ পৌঁছাতে পারবো। মানুষের ভোগান্তি কমাতে ট্রান্সফরমার প্রতিস্থাপনের কাজ দ্রুত শেষ হবে, এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগী এলাকাবাসী। দীর্ঘ 4 দিনের এই স্থবিরতা কাটিয়ে জনজীবন কখন স্বাভাবিক হয় সেটাই এখন দেখার বিষয়।